একটি বাসার কয়েকটা বিবি ছিল, স্ত্রী ছিল। ওইখান থেকে একটা স্ত্রীকে সে প্রচুর ভালোবাসতো, মহব্বত করতো। তো বাকি স্ত্রীগুলো তাকে বলতে লাগলো, হে বাদশা, আপনি এক স্ত্রীকে এত ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসেন না, যেহেতু তার থেকে সৌন্দর্যের দিকে আমরা বেশি, বুদ্ধিমানের দিকেও তার থেকে বেশি। তখন বাদশা বলল, তোমাদের এই প্রশ্নের উত্তর আমি কিছুদিন পরে দেব। তো একদিন বাদশা কী করলো, সমস্ত স্ত্রীকে ডেকে লাইন ধরে দাঁড় করে সামনে কিছু স্বর্ণের সামান রেখে দিল। দিয়ে সব স্ত্রীদেরকে বলল, তোমরা এখান থেকে দেখো, যেটা তোমাদের মানে চয়েস লাগে আমি ইশারা দিব যে তোমরা হাত দিয়ে নিয়ে নিবে, এটা তোমাদের হয়ে যাবে। তখন ঠিক এমনই করলো। অল্প পর বাদশা ইশারা দিল, সমস্ত স্ত্রী যায় যার যে সামান হাতে নিয়ে নিল। কিন্তু বাদশা যে স্ত্রীকে ভালোবাসতো ওই স্ত্রী ওইখানে দাঁড়িয়েছিল, ও হাত দেয়নি। তখন সবাই তাকে নিয়ে হাসতে লাগলো, মজাক করতে শুরু করলো, যেটা একদম বেকুফ, কোনো সামান হাতে নেই। তখন বাদশা তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কোনো সামানের মধ্যে হাত দাওনি কেন? তখন ওই স্ত্রীটা বলল যে বাদশা, আপনিই তো বলেছেন যার উপরে হাত রাখবো সেটা আপনার নিজের হয়ে যাবে। বাদশা বলল, হ্যাঁ আমি এটা বলেছি। তখন ওই স্ত্রী বাদশার উপরে হাত রেখে দিয়ে বলল, আমি আপনার উপরে হাত তুলে রেখেছি, আপনি আমার হয়ে গিয়েছেন, আর আপনার যত খাজানা সেটি আমার হয়ে গিয়েছে। আমি এটাই আপনাদেরকে বলতে চাচ্ছি, দুনিয়ার মধ্যে যা দেখেন, যা শুনেন, সেটা কখনো চিরস্থায়ী হয় না। পয়সার লোভে আপনি বহু টাকা পয়সা কামিয়ে নেবেন, কিন্তু এটা আপনার চিরস্থায়ী থাকবে না। যদি আপনি অল্প দিমাগ খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে যদি আপনি আল্লাহকে ভালোবাসতে শুরু করে দেন, আর আল্লাহকে আপনি যদি একবার হাতের আল্লাহর উপরে দিল দিয়ে যদি আল্লাহকে ভালোবাসেন, আপনার পুরা দুনিয়ার সামানি আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। এমন মজার মজার গল্প শোনার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মধ্যে এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফিজ।